হোলা মান্য প্রতিদিন বাইরে যাই নাস্তা খাওয়ানোর লাই হেটার লাই যা ঘরে বানাই খাওয়াই দিছে। আসসালামু আলাইকুম, আনারা পেকে ভালো আছেন? আলহামদুলিল্লাহ এনে গোবিন আসছি বালাই। সকালবেলা নাস্তা টাস্তা খাই এনদি আর বইনে তয় তরকারি কুড়ি লই এলিছে এর গনি সরাই দিত এর গনি এনদি বইয়ে দিছে ভাত আর তয় তরকারি ধুই লইছে এর আইজো কোনো রই দূরে না এটাল্লা বাইরে যান আইজো নিষেধ তো এনদি আবার রং চা বানালাইছে আনমা কয় যে দুধ চা যে দুধ যেহেতু না যে দুধ চা যে দুধ চা খাওয়া লাগতো না যে লাল চা খাই এলা মানে আনমা এনদি সুযোগ আছে এনদি লেফের নিচে বরিছি বিকেলবেলা তার বইনুত্রের আঙর কোকা গুলগুলা নি দে আমরা অবশ্য এটার গুলগুলা কই কে কি কই এটা জানি না। তার বইনুতে আঙরে গুলগুলা আনি দিছে আর গাড়ি বই বই খাইছি। আবার সন্ধ্যা এনে চা বইয়ে দিছে এনে আবার কিছু মশার ডাল ভিজানো হয়েছে আর যে মোরগ হোড়া মোরগ ভাজি করে মেয়েটার লাই তিনটে আবার সকালবেলা ওই রুটি আনছিল যে রুটি রয়ে গেছিল ওরগুলো এইগুলো সন্ধ্যাবেলা এইগুলো গরম করে দিছে আবার কড়ি দি দুধ চা দিয়ে খানা হয়েছে দুধ অবশ্য বেলে দুধের গুঁড়িতে আসিল না দুধ দোয়ানতে আনাইছি তারপরে খানা হয়েছে ইয়েন দিয়ে আইবই আবার সন্ধ্যার পরের দিন আস্তা রাস্তা খাই এন দিয়ে তরকারি কুড়িয়ে লেছি কই সকালবেলা আঙ্গ উঠতে উঠতে তো দেরি হয়ে যায় তরকারি কাড়ি রায় দিলে সকালে সরাইতে সহজ হয়ে যাবে ইয়েন দিয়ে মুরগি কিনতে বালা করে দুই দেয় ঠিকঠাক করে লেছি ইয়ানে দিয়ে দিছি এর গনি হোড়া মোরগ করালাই আর কি ইয়ান দিয়ে দিছি আদা রোন জিরা তারপর মশার ডাল বাড়ছি যে মশারির ডাল মরিচ তারপরে দিছি জিরার গুঁড়ি হলদির গুঁড়ি নুন তারপরে সস দিয়ে দিছি সস তো এনে টিপ দিতে শেষ আর বই নিয়ে এনে সসের প্যাকেট শেষ করিয়ে লেছে ও প্যাকেট না বোতল শেষ করিয়ে লেছে এনে দিয়ে দিছি পরিমাণ মতো সয়া সস আই যেহেতু বেশি করে মোরগ লইছে এটা বেশি বেশি করে দেওয়ার লাগছে ইয়েন দিয়ে আবার কিছু সাইলের গুঁড়ি দিয়ে দিছি এক মুঠখানিক সাইলের গুঁড়ি দিছি সাইলের গুঁড়ি দেওয়ার কারণ হয়েছে যে সাইলের গুঁড়ি দিলে একটু মচমচ্ছাটা বেশি হইবারই এই কারণে সাইলের গুঁড়ি দিছি আর কাঁচা হাবি আসিল না তাইলে কাঁচা হাবিয়াটা দিতাম তাই ভালো করি এবার এখানে মাইঝুই লই হেরারা কতক্ষণ আবার রেস্টে যাই তো ই কিন্তু আঁক দিছি ভালো করে ইগিনের ভিতরে একেবারে বড়ি দিম ভালো করে মাখি ঝুঁকি যেন মশলা সব জায়গায় যায় ইয়েন দিয়ে আই আবার কত লেবু সিবি দিলে আরও ভালো লাগবো তাই কত লেবুর কথা প্রথমত ভুলে গেছি আর হরে মনে হচ্ছে কিন্তু আমি লই রাখছিলাম তো লেবু দিম গনি লেবু দিই এবার ভালো করি আর কান মাখা জোকা দিম এই মোরগটাই আবারও ফাঁকাইছি অনেক মজা হয়েছে যে সময় সিটাঙ্গা ছিলাম তখন ফাঁকাইছিলাম অনেক মজা হয়েছিল তার হতে কামু এরকম করে ফাঁকান তো এরকম করিয়ে ফাঁকাইছি এরপরে দিয়ে আবার এন ডিম সিদ্ধ করে লইছি এর গনি মুরগির লগে খানার লাই ম্যানুইজ বানানোর লাই সস বানানোর লাই আর কি কিন্তু ডিমিগুলো একখানা কাঁচা রয়ে গেছে তাই যে সমস্যা নেই কাঁচা থাকলে কি হয়েছে ব্লান্ডারে দিলে এটা হিডিয়ে লাইব ওরগনি তার বই নিয়ে এনে সিলি লইছে এরগনি তিঙ্গে দিছি মানে সাইডকে সিদ্ধ করছে তিঙ্গে দিছি গার হুতলে রায় দিছি তিনু ডিমে দিয়ে লাইছি এরগনি হিয়ারে দিয়ে দিছি টক দই অবশ্য এটা বাসার থাকলে দিবেন নইলে অপশনাল সমস্যা নাই দিলে একটু মজা বেশি বাড়ে এনে পরিমাণ মতো চিনি দিয়ে দিছি কিছু দুধের গুঁড়ি দিয়ে দিছি এর গুঁড়ি দুধের গুঁড়ি কিছু না 2 চামচ দিয়ে দিছি আবার দিয়ে দিছি সস কিন্তু একটু নরম করার লাই কিন্তু 1 কাপ দুধও দিয়ে দিছি ডিম যেহেতু তিনগে একটু দুধ তো বেশি করে দেন লাগবো তাই এটাতে একটু দুধ দিলে ভালো লাগবো পানি দিলে ভালো লাগতো না দিয়ে দিয়ে দিছি এর গুঁড়ি দইনি হাতা কাঁচামরিচ আবার কত লেবু বিশেষ করে এই সসটা এত মজা আনারা যা তারা খানো একবার হইলে কেন বানাই খাইছেন এই সসটা কিন্তু আবার শসা কুচাই লইছিলাম আর কি আগে দিয়ে শসা কুচে আলাইছি স্যার কি সুন্দর একটা কালার আইসে এর বেশি মিষ্টি দিয়ে না বেশি মিষ্টি দিলে ভালো লাগতো না একটু কম মিষ্টি দিবেন টিহারা গিয়ে শসার লগে ঢালি দিছি দিয়ে এবার মাখি থুয়ে আর হুতের বিশেষ করি মানে হোটেল কোনো রেস্টুরেন্টে যাইলে হাতে হোড়া মুরগের চেয়ে এই সসটাই বেশি পছন্দ করে আমরা খাওয়ালাই যখন বাইরে যাই তখন কোনো রেস্টুরেন্টে যাইলে জিজ্ঞেস করি যে এটা কি এক্সট্রা বিক্রি হইব তো দেখা গেছে কেউ এক্সট্রা করে বিক্রি করে আর কেউ বলে যে না এমনি দেয় মানে এমনি খাই বা কিংবা লইয়াই আর হোটেলে এক্সট্রা করে এটা বাড়তি করে লইয়াই তো দিয়ে আবার তেল গরম বইয়ে দিছি এরকমই তেল গরম 2 কড়িয়ে দিছি তাড়াতাড়ি করে হইতে হইব তো গরম গরম যেন খান যায় আস্তে এক কড়িয়া করে দিলে দেখা গেছে খাইতে খাইতে কিন্তু ঠান্ডা হয়ে যাইব মজা খান যাইতো না তাই আবার বইয়ে দিছি এরগুনি 2 তেলে কড়াইতে দুনুগার মধ্যে নাই দিয়ে আগুন নয় জোরে নয় আস্তে এরকমভাবে আগুন দিতে হইব আবার জোরে দিলে কিন্তু ভিতরে হইতো না হরে কাঁচা থাই যে বিশেষ করে আনমা আল্লাহ এরকম সাবধানতা দিতে হয় আনমা আবার যদি একখানা যদি কাঁচা থায় এটা এমনি তো সাধারণত এ মোরগ খাইতেই চায় না আরও কাঁচা থাকলে তার মুখ কল হইতো না তারপর আমি বটগাদি গুঁড়া দিয়ে এলাইছি বটগাদি গুঁড়া দেওয়ার কারণ হয়েছে বটগাদি গুঁড়া দিলে ভিতরটা খবরে তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যায় আর কথা আনাগো বুঝতে হয়তো কষ্ট হইতো হারে আর একটু ঠান্ডা লাগছে আর কি তো এই গিনটা এবার এক ফিট যেহেতু হয়ে গেছে এবার এক করে বেগিনটা উল্টে দিয়ে
মাশাআল্লাহ করি এই ফিট অনেক সুন্দর হয়েছে, মসমস হয়ে গেছে। কিন্তু তাই কিন্তু উল্টেই আবার বোটগাদি গোড়া দিলাম, দোনো তেলে করে কিনে উল্টে দিম, দোনো তেলে করে একই সমানে একইভাবে হয়ে গেছে। আগুন যেহেতু এক সমানে দিয়েছি, দোনোটা একইভাবে হয়ে গেছে। পেঁপেটা দিলে, পেঁপে বাটাটা দিলে বেশি ভালো হইতো আর তার কাছে যেহেতু নাই, কিছু করার নাই। তো এখান এই তেলে করে আর গিনে বেগিনে উল্টে দিয়ে এখান দিয়ে আমি উল্টেতেছি আর বেগুনও করতেছে। অনেক সুন্দর একটা গ্রান বার হয়েছে এর গনি, খাইতে জানি কেমন হইব। আসলে কিন্তু খাইতে অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছিল। তো এই উল্টে দিয়ে এবার আমি আবারও বোটগা দিয়ে থুইরে আমু। আমার আবার ছোটো বোন কইতেছে, আপু এইভাবে ভাজি করি না। ভাজি করার আগে বলতেছে যে আপু আমি একটু ওই সস লয় খাওয়ার লাগে এরকম করি কোনা না, এটা রুটি দিয়ে খাওয়া হইবে, পরোটা দিয়ে খাওয়া হইবে, এমনি ভাজি করুম। ওইভাবে খাইলে রাত্রেবেলা খাওয়াইলে ফ্যাট বইতো না। বিশেষ করি একসাথে ভাতের কাজও সারি যাবে। কেউ এমনও খাইতো না, অমনও খাইতো না, ওইভাবে ভাজি করলেও খাইতো না, যেন ফ্যাট বড় ওইরকমভাবে বানাই। তো হিয়ারে এইভাবে বানাইছি। এখান দিয়ে আর সসও কিন্তু বানানি তো শেষ হয়ে গেছে, এবার সসও দিয়ে দিচ্ছি। দেখেন কীরকম হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ভিতরে অনেক সুন্দর হয়েছে, ভিতরে একটুও কাঁচা রয় নাই। আমার বোনে আবার এন দিয়ে ফাইজলামি করতেছে, কয় যে আপু একটু ভিডিও করি সুন্দর করে। তো যাক কই কর, তো দেখেন মনে করি কেন কাপড় আসলে কিন্তু অনেক সুন্দর হয়েছে। এরপর আগে যা তোরা খানার টেবিলে লই যাবে একে মিলে, কিন্তু হরে টেবিলে খাই না, নিচে হরে বেগুনি মিলে বই গেছে। কিন্তু আবার হালিমে ছিল, আগে হালিম ফাঁকাইছে না, জামাইলে রায় দিছিলাম। তো এইগুলো হেতনালে গরম করে লইছি আর জামাইটা আবার আইতে কই দিছি যে পরোটা রুটি লই এন গরম গরম আমরা যে আর বানাইতাম না। তো এন দিয়ে বেগ গিলে বইয়ে দিছি, এন দিছে আর বইনে ভিডিও করতেছে, চুরি করে খাইতেছে। তো ব্যাকে মিলিব একসাথে খানা শুরু করছি এরগনি। দেখেন ভিতরে কিন্তু একটুও কাঁচা অনেক সুন্দর মতো, মাংসটা একদম নরমে হয়েছে। আপনারা একবার হইলেও বানাই খাইছেন, অনেক টেস্ট পাইবেন। আর মশলা করি সসটা আরও বেশি আমার কাছে মজা লাগছে। আসলে আমরা যেভাবে খাইতে বসছি বা যেভাবে খাই সাধারণত ওইভাবে ভিডিও করা হয়েছে। অবশ্য খাইতে খাইতে ভিডিওর কথাই ভুলে গেছি। খানার মাঝখান দিয়ে যে মনে হচ্ছে যে ভিডিওতেই করা হয় নাই। পরে আমার বোনে একটু ভিডিও নিছিল। তো ভিডিও গান ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।